বাহিরে থাকবা, নতুন বৌমা যেই ঘরে থাকবে ওই ঘরে আমি আব্দুল কাদের জিলানী রাত্রে থাকবো। মুরিদ কো হুজুর বুঝি আমার বউরে পছন্দ করে লইছে। নাউজুবিল্লাহ না। বড় পেশাব কি নারী লোভী? আল্লাহর ওলিরা কি নারী লোভী হতে পারে? জোরে বলেন পারে? এক হুজুর তার 400 মুরিদান নিয়ে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। যাওয়ার পথে একটা সুন্দরী মেয়ে নদী থেকে পানি তুলে কাকে কুলসি নিয়ে বাড়িতে ঢুকতেছে। হুজুর ছায়া রইছে, কিছু মুরিদ থাকে না ঠেড়া টাইপের, দেওস না হুজুরে পিসা বই ও ছায়া থাকে, তা আমরা মুরিদ দিয়ে চাইলে দুষ কি? আল্লাহর ওলি তো শূন্য করতেছে, এ বাবা এদিকে আয়ো। এই বাড়িতে হতো গিয়া দেহ তো মেয়েটা কি করতেছে, গিয়া দেহে মেয়ে হুট করে পড়ে গেছে। মেয়ের কাকে যে কুলসি ছিল কুলসিটাও পইরা ভেঙে গেছে। বাড়ির মধ্যে একটা কান্নাকাটি শুরু হয়ে গেছে। হুজুর বললেন বাবা কি দেখছো? বলে হুজুর কান্নাকাটি। বলে কিসের কান্নাকাটি? বলে হুজুর মেয়েটা তো হুট করে পইরা আত্মা চলে গেছে। বলে তুমি ভাবছো আমি মেয়ের দিকে তাকাইছি? আসলে মেয়ের দিকে তাকাইছি না, এই মেয়ের পিছনে পিছনে যে আজরাইল দৌড়াইতেছে, ওই আজরাইল যে দৌড়াইতেছে মেয়ে আজরাইলটারে দেখতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ক্ষমতা দিছে কে? হ্যাঁ জোরে কোন দিছে কে? ক্ষমতা দিছে আল্লাহ। জলে আমার মতো মোল্লা। ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। যাই হোক গভীর মনোযোগ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যেই মাত্র এই কথা বলল রে, ছেলেটা কানতে কানতে বাড়ি থেকে বের হয়ে গেল। হুজুর বুঝি আমার বউরে পছন্দ করে লাইছি, না হইলে হুজুর কেন আজকে আমার বাসর ঘরে যাইব? বাসর ঘরে যাওয়ার কথা আমার, হুজুর কেন যাইব? মেয়ে ভাই ওই ছেলের মা বাপ দুইজনে বড় পীরের মুরিদ। জিজ্ঞাসা করলেন না বাবা কেন থাকবেন? হুজুর আপনি কেন থাকবেন? আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বললেন ও মা, তুমি হইলা আমার ছেলের বউ, তুমি হইলা আমার মা। কারণ মা এমন একটা জাতি রে, যে মায়ের পেটে আব্দুল কাদের জিলানী হয়েছে, যে মায়ের পেটে শাহজালালের মতো আল্লাহর ওলি হয়েছে, যে মায়ের পেটে শাহবর্ণের মতো আল্লাহর ওলি হয়েছে, যেই মায়ের পেটে রে স্বয়ং আমার দয়াল নবীজি এসেছে। উনি বলে মা তুমি হইলা আমি আব্দুল কাদের জিলানীর মা, তুমি হইলা আল্লাহর ওলিদের মা, তুমি হইলা সকল নবীদের মা, তোমার জাতটা বড় দামি জাত গো মা। আমি তোমার কোনো সর্বনাশ করতে আসি নাই, তুমি তোমার জায়গার মধ্যে থাকো। আমি আব্দুল কাদের জিলানী আমার কাজ যা করার সব আমি করব। জোরে কোন সুবহানাল্লাহ। রাত্র যখন গভীর হয়ে গেলেন, মেয়েটা তাকায় দেখে রে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একটা জায়নামাজ টান দিয়া লইলেন। ওই জায়নামাজটা হাতের মধ্যে নিয়া ওই আব্দুল কাদের জিলানীর মুরিদের বিবির মাথার উপরে স্বর্ণ ভরে বিছাইছে। আর জোরে কর না। আমার বাংলার শাহজালাল যদি পানির উপরে জায়নামাজ বিছায়া নদী পার হইতে পারে, তাহলে আমার আব্দুল কাদের জিলানী মাথার উপরে স্বর্ণ ভরে জায়নামাজ বিছাইতে পারেনি? অনেকে অবিশ্বাস করবো না হুজুরে আজগুবি কথা কইেন না। অসম্ভবকে সম্ভব করাই আল্লাহর ওলিদের কাজ। আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ ক্ষমতা দিছে দিক্কা পারে। সুবহানাল্লাহ কোন। চরম মুনাফিক সাহেবের নাম শুনছেন আপনারা? আমার কি এই মোবাইলে আছে কিতাবটা, ছবি তুলে আনছি, ডাইরেক্ট কিতাব আনি নাই, ব্যাগই আনছি না কারণ যাই আমগা। কিতাবের নাম হলো বেদে মারেফত ইয়াদে খুদা। আপনি গুগলে চার্জ দেন, ওই কিতাবের মধ্যে বর্তমান যে পিসাব সরমনের হুজুর উনার দাদা সৈয়দ এসহাক সাহেব উনি লিখতেছে, একজন আল্লাহর ওলি একজন মরা মানুষের কবরের পাশে যায়া বলছে আমার হুকুমে তুমি জিন্দা হও। কইতে দেরি ওই মরা মানুষটা জিন্দা হইয়া দাঁড়াইতে দেরি করে নাই। লেখছে কাটা চরমনের পিসাব, বর্তমান যে ওনার দাদা হুজুর। কে লেখছে? কে লেখছে? ওনার দাদা হুজুর লেখছে। আচ্ছা উনির মতো লোক যদি লিখতে পারে, অত বড় মাকামের ওলি ওনারা, উনি যদি লিখতে পারে তাহলে আমি বললে অসুবিধা আছে? শুধু এই কথা না, ওই কিতাবের ভিতরে একটা শব্দ আসছে, যেই লোকের নাতিও মারা গেছে, গাবিও মারা গেছে, ওই পাগল আল্লাহর ওলি নাকি বলছে আল্লাহর মনে কোনো আন্তাজ নাই।
নাউজুবিল্লাহ কোন আল্লাহর আন্তাজ আছে না নাই? কথা কোন আছে না নাই? শরীয়তে কইলাম নাউজুবিল্লাহ, কিন্তু আল্লাহর ওলি কোন ধ্যানে, কোন প্রাণে, কোন মনে গিয়া কইছে আন্তাজ নাই। এটাকে আমি জানি, যেরকম জানি আল্লাহর ওলিদেরকে আল্লাহ কেমন পাওয়ারে দিয়েছে। শাহজালাল যদি নদী পার হইতে পারে, আব্দুল কাদের জিলানীও সৈন্যবরে যাই নামাজ বিছাইতে পারে। কথা কোন ঠিক কিনা? উনি যাই নামাজটা বিছাইলেন, এই যাই নামাজের উপরে উনি বসলেন। আওয়াজে মনে এই মুরিশখালীর এই মানিকপুরের মানুষও মনে যাই নামাজ হাওয়ার উপরে বিছাইয়া বইতে পারে। পারেননি আপনারা? না, চুপ থাকতেছেন মানে পারেন, তাহলে কোন পারেননি? পারেন না, কিন্তু আল্লাহর ওলিরা পারে। আব্দুল কাদের জিলানী যাই নামাজটা বিছায়া এইটার উপরে বসলেন, সারা রাত্র কাটাইলেন। সকালবেলা শ্বশুর আর শাশুড়ি কই, বৌমা ও বৌমা গো, সারা রাত তোমার সঙ্গে কি কি হয়েছে আমাদেরকে একটু বর্ণনা দাও। আব্দুল কাদের জিলানী কি কি করেছে একটু আমাদেরকে বর্ণনা দাও। মেয়েটা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেছে। ডাক দেখো শ্বশুর আব্বা, ও শ্বশুর, ও শাশুড়ি আম্মা, আমি যখন রাত্রের বেলা বাসর ঘরে ঢুকলাম, আমার ঘুমটাটা একদম দেওয়া। আব্দুল কাদের জিলানী আমার ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে আমার একটা সালাম দিয়ে দিলেন। আমি সালামের জবাবটুকু দিয়ে দিলাম। আমাকে বলতেছে, মা গো তুমি কোনো ভয় পাও না, কোনো চিন্তা কইরো না, আমি তোমার ক্ষতি করার জন্য আসি নাই। তুমি হইলা মায়ের জাতি, তুমি হইলা শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ সুলতান, শাহ আমানত, আল্লাহর ওলিদের মা। ওই জাতি হইল মেয়ে মা জাতি। মা গো চিন্তার কোনো কারণ নাই। এই কথা আমার যখন বললেন, বলার পরে আমি তাকায় দেখতেছি ওই লোকটা একটা যাই নামাজটা বিছাইলেন, আমার মাথার উপরে ওই আব্দুল কাদের জিলানী বসলেন। বৈশা বৈশা কি যেন আল্লাহর সঙ্গে কথা বলে। কিছুক্ষণ পরে পরে যা সময় হয় নাই, যা সময় হয় নাই, এইভাবে তিনবার বলছে যা সময় হয় নাই। ডাক দিয়া কই, বৌমা গো, ও বৌমা, আমার আর বুঝতে কোনো বাকি নাই, এটার মধ্যে অবশ্যই কোনো একটা রহস্য আছে। এই রহস্যটা কি আমি একটু আমার বড় পীরের জিজ্ঞাসা করি। ফজরের নামাজের পরে জিজ্ঞাসা করলেন, বাজান আপনি কেন এইরকম কাণ্ড ঘটাইলেন? উনি বলতেছে, আমি যখন আমার মুরিদ যখন আমার দাওয়াত দিল বিয়ের, মুরিদের তকদিদের জন্য আমি একটু মুরাকাবায় গেলাম। যাই মাত্র মুরাকাবায় গেলাম গো, যাওয়ার পরে আমি দেখতেছি আমার মুরিদ যেই মেয়েটারে বিয়ে করবে, এই মেয়েটা বাসর রাত্রে মারা যাইব। বাসর ঘরে যদি আমার মুরিদ মারা যায় গো, আমার মুরিদের বেবিটা মারা যায়, তাহলে কিন্তু আমার নামের কলঙ্ক হবে। আমি বড় পীরের মুরিদে বাসর ঘর বউ মেরা লাইছে। তখন ঠিক না? এই জন্য আমি আল্লাহর কাছে দুইটা হাত তুললাম। রব্বুল আলামিন, ও মালিক মাওলা গো, আমি তোমার কাছে দুইটা হাত তুইলাম মুনাজাত করে, আমার এই মুরিদের বিবির হায়াতটা তুমি একটু বাড়ায়া দাও। আল্লাহ কো, আব্দুল কাদের আমি বাড়াইতে পারতাম না, আল্লাহ তুমি বাড়ায়া দাও। আল্লাহ বাড়াইল না। আমি চিন্তা করলাম আল্লাহর সঙ্গে পারি আর না পারি, আজরাইলের সঙ্গে তো ঠিকই ফারুম। কথা কন না কেরে? মুসা নবী যদি থাপ্পর মাইরা আজরাইলের চক্ষু ফালায়া দিতে পারে, আব্দুল কাদের জিলানী তার এত বেলায়েতের পাওয়ার আমার আল্লাহ দিয়েছে। আখিরি নবীর উম্মত হওয়ার কারণে উনি যদি ইচ্ছা করে তাহলে শখ না জানোবার করতে পারবো। কতক্ষণ ঠিক না? আল্লাহরে বললাম, আল্লাহ যখন দেই নাই, আমি বাসর করে চলে গেলাম, দেখি আজরাইল জানটা কেমনে নে। দুনিয়ার সবার চক্ষু পাকি দিতে পারে, কিন্তু আল্লাহর ওলিদের চক্ষু আজরাইল পাকি দিতে পারে না। আরে রংমহলে থাকবা গো তুমি পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন ছড়াই ডকিবে আসিয়া, দুয়ারে প্রহরী তুইয়া প্রবেশিল কে মোহনে, আর কি দেখা হবে গো সই জীবনে। কথা গন্টে কিনা? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? যে জাতীয় পাখি দুয়েলের ছবি টাকার মধ্যে আছে, যে টাকার জন্য বাবা সন্তানকে খুন করে। দুয়েল পাখি কি জানে
যদি জানতো তাইলে আমার বাড়ি আপনার বাড়ি বাথরুমের বিশেষ দুয়াল পাখি যাইলেও না কইল না, এই ডক্টর ইউনূস সাহেব আমার একটা সংসদে ঘর বানাই দাও, আমি জাতীয় পাখি। কথা কন না কেরে? আরে মুসলমান, তুমি আর আমি যে কত দামি! কুরআন শ্রেষ্ঠ, রাসূল শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ, উম্মত শ্রেষ্ঠ, কিন্তু আজকে আমরা উম্মত শ্রেষ্ঠ হওয়ার পরেও প্রত্যেকটা কাজ আমরা করি নিকৃষ্ট। কথা কোন ঠিক না? দোয়েল পাখি যেমন জানে না সে জাতীয় পাখি, আমিও জানি না আমি যে কত দামি উম্মত। দোয়েল পাখি আর আমার মধ্যে, পশুর মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা কোন ঠিক কিনা? যাই হোক, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পরিচয় দিতেছে, মুমিন যাবে জান্নাতে, কাফের যাবে জাহান্নামে। আর যারা মাঝখানের দলটা মুনাফিক, এই দলে আছে এই দলে আছে, যার কাছে সব ঠিক সে হইল মুনাফিক। কথা কোন ঠিক কিনা? যার কাছে সব ঠিক সে হইল মুনাফিক। এই জন্য বলা হয়েছে ওই মাঝখানের লোকটা মুনাফিক, যে সে যাবে এমন জায়গায়, কাফেরও যাবে জাহান্নামে, মুনাফিকও যাবে জাহান্নামে। কিন্তু যারা কাফের হবে গো, তারা যাবে জাহান্নামের উপরে থাকবে। যারা মুনাফিক হবে তারা জাহান্নামের একদম নিম্ন স্থলে থাকবে। জোরে সোরে কোন নাউজুবিল্লাহ। এ আমার ইসলাম পাড়ার যুবক ভাইরারি, ও করিমগঞ্জের বাবারা, ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দানশীল মা বোনেরা, আমি কাউসার আহমেদ আরিফি আপনারে কি বলতে চাই, আমি আপনারে কোন ভাষায় কথাটা বলতে চাই, আপনারা সবাই একটু বিবেক দিয়ে আমার কথাটা খেয়াল করবেন। যদি আমি কোনো কথা বলি আপনি আমার ডাইরেক্টলি জিজ্ঞাসা করবেন। যদি আমি ভুল প্রমাণ হয়ে যাই তাহলে আপনার কাছে ক্ষমা চেয়ে যাব। আর যদি আমি যেই কথাগুলি বলবো ওই রোগগুলি যদি আপনার মাঝে থাকে, আপনি নিজেকে সংশোধন করবেন, আপনি নিজেকে পরিশুদ্ধ করবেন, আপনি একজন হক্কানি আল্লাহর ওলির দরবারে যাইবেন, যাইয়া তওবা কইরা আপনার জীবনের সকল গুনাহ আল্লাহর কাছে ক্ষমা করাইবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি হই কারা? নবীকে ভালোবাসে যারা, আল্লাহর ওলি হই তারা। রসুলকে মহব্বত করে যারা, আল্লাহর ওলি হই তারা। আল্লাহর নবীকে জানের চাইতে ভালোবাসে যারা, আল্লাহর ওলি হই তারা। যারা সদা সর্বদা দরুদ শরীফ পড়ে যারা, আল্লাহর ওলি হই তারা। আমার আল্লাহর রসুলের যা সিফত পরিপূর্ণ মানে যারা, তারাই হইল এক নাম্বার আল্লাহর ওলি। কথা কোন ঠিক কিনা? কেউ যদি আল্লাহর ওলি দাবি করে রে, তার মধ্যে যদি রাসূলুল্লাহর মহব্বত না থাকে, রাসূলুল্লাহর আদর্শ না থাকে, আমার নবীর ভালোবাসা না থাকে, নবীর প্রতি তাজিম না থাকে, নবীর মধ্যে যদি মহব্বত ইশক না থাকে, ওই মানুষটা আল্লাহর ওলি হইতে পারে না। ওই মানুষটা হইল আলগার ওলি। কিসের ওলি? কিসের ওলি? আল্লাহর ওলি না, আলগার ওলি। একটা হইল আল্লাহর ওলি আর একটা হইল আলগার ওলি। একটা হইল পীর সাহেব আর একটা হইল পেশাব। কথা কোন ঠিক কিনা? এক লোক বাজারে যাওয়ার সময় দিন বালা, বাজারে যাওয়ার পরে এমন বৃষ্টি আইছেও, বৃষ্টি আওয়ার পরে ওই লোক তাকায় দেখতেছে বাড়ি তার যাওয়ার মতো বাউ নাই, যেই পরিমাণ জ্বর তুমন হয়েছে। বেটা একটা 5 টাকা মোমবাতি, 2 টাকা একটা মেস কিনছি, বান্ডিল মেস কিনা বেড়া বাড়িতে ফোন দিছে যে না জানি বাতি মাতি আসে না হয়ে আছে, উড়ায় চুরায় সব নিচে কেমন একটা মোমবাতি লইয়া যায়, দেখি তো বাজার আইসি আর একটা মেস লইয়া যায়। বেড়া যাওয়ার পথে হুট করে কিছুক্ষণ যাওয়ার পর ওই মরিচখালি থেকে যখন রওনা দিছে, এই মানিকপুর আওয়ার পথে হাওয়ার টর্চ পরে না আশেপাশে, একটা সাইডে দিয়া মনে করেন বেড়া ফিস লাগায় ফইরা গেছে গা। ফইরা বেড়া জায়গাটা মনে দূষী রে,
মোমবাতি আর বাইত নিতাম না বাড়া জায়গাটা সুন্দর করে মুচ্চা এরপরে এই জায়গাত মোমবাতিটা দরায়া এরপরে মেশটা দিয়ে বাড়া বাড়িতে আয় বসে পরের দিন মানছে কত বড় কামেল আল্লাহর উলির মাজার রে দেখছ নি কত বড় কামেল আল্লাহর উলি এত বড় তুফান হয়েছে মোমবাতি নিভছে না পরের দিন সকালে বেড়া কো দিহিকা কি অবস্থা গিয়া দেহে মোমবাতির নিচে টেহার অভাব নাই এরকম মাজার আমরা দেশে আছে না নাই ওইটার বিরুদ্ধে আপনিও আমিও কতক্ষণ শরীয়ত বিরোধী কাজ যেখানে হবে তারে আপনি ধরেন দইরা তার মাথার চুলগুলি চাষেন চাইসা তারে আপনি দিনের পথে দাওয়াত দেন হকের পথে দাওয়াত দেন যে গাঞ্জা খা গাঞ্জাখুরের মাজার থেকে সরান আপনি যদি বন্ড মাজার যদি হই সব ভাঙ্গেন যদি বন্ডা শুনেন বন্ডা মাজার আর আসল মাজার চিনবেন কেমনে দরকার আছে না নাই আমি একটা পদ্ধতি দেখাই দিই চিনবেন কেমনে আচ্ছা শুনেন আমি একটা সাধারণ মানুষ মারা গেছি আমার কবর এখানে দিলেন কথার কথা আমার কবরটা আমি এক করে নগণ্য মানুষ রিক্সার ড্রাইভার কিচ্ছু না আমার কবরের মধ্যে আঘাত করা কি কোনো মুসলমান মরে গেলে মুসলমানকে গালি দেওয়া ওই তো ঠিক না তাহলে আঘাত করাটা কি ঠিক মানুষ হিসাবে তারে আঘাত করব না তারে নিয়ে যে রং তামাশাড়াও ওইগুলি আমরা কমিটির সাথে কথা বলে ভাই গান বাজনা বন্ধ করেন মেয়ে নাচানো বন্ধ করেন এখানে ওয়াজ মাহফিল করেন কোরআন সুন্নাহর আলোচনা করেন উলিয়া উলিয়াদের জীবনী বলান না কোরআনের মধ্যে আল্লাহর ওলিদের কথা নাই 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 আসেনি আল্লাহ কোরআনে বলতেছে শুনেন কোরআনে যদি থাকে আল্লাহর ওলিদের কথা তাহলে আমার মধ্যে যদি আছে আমি যদি বলি অসুবিধা হইব কোরআন বলতেছে শুনেন চানছেন নাকি বাবারে বাবা দেখছেন নি আল্লাহ বলে নমরুদ দিয়ে একটা ছোট মশা দিয়ে সাইজ করে লেছি এখানে কুদ্দুরিনে একটা কি জানি গেছে ভিতরে বাবারে কিরকম লাগতেছে আর মাথার ভিতরে ঢুকছি নমরুদের না জানি কেমন লাগছে মাগনা জুতার বাড়ি বাইরেছে খুব কষ্ট হইতেছে তাহলে একটু মহব্বতে একটু দরুদ পড়েন আমি সাড়া খাইলে কষ্ট হইব না আপনারাও খাইবেন মহব্বতে আল্লাহুম্মা ওয়া আলা এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই মুদের ভুলে গজাবে কন্যা সবাই মুদের ভুলে গজাবে নবী গো আপনি ভুলেন না আল্লাহ وعلى اللهم صل وسلم وبارك عليه সকলে মহব্বতে কোন আল্লাহু আকবার আর মহব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নাম নিলাম নবীজির নাম নিলাম আল্লাহর তাওহীদ নবীজির রিসালাত আল্লাহর তাওহীদ যদি কেউ বিশ্বাস করে রিসালাতকে যদি অবিশ্বাস করে ওই মানুষটা কখনো মুমিন হইতে পারবে না কতক্ষণ ঠিক কিনা আজানের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই জোরে কোন আছে না নাই আল্লাহর নামের সাথে তাওরাতে আল্লাহর নাম আল তাওরাতে আল্লাহর নামের সাথে নবীর নাম জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে একটা আয়াত নিয়ে আসলেন ওরফানা লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী গো ও দয়ার নবী গো আপনার দরবারে আমি আসলাম আপনার শানমানকে আমার আল্লাহ বুলন্দ করেছে কতটুকু বাড়াইছে আমার আল্লাহ তখন জিবরাইলকে বললেন ও জিবরাইল আমার বন্ধুকে তুমি জানিয়ে দাও আমার নাম আছে আজানে বন্ধুর নাম আছে আজানে আমার নাম আছে ইকামতে বন্ধুরে রাখছি আমি ইকামতে আমার নাম আছে নামাজে বন্ধুরে রাখছি আমি নামাজে আমার নাম আছে তাওরাতে বন্ধুর নাম আছে
তাওরাতে, আমার নাম আছে জবরে, বন্ধুর নাম আছে জবরে, আমার নাম আছে ইঞ্জিলে, বন্ধুর নাম আছে ইঞ্জিলে, আমার নাম আছে কোরআনে, বন্ধুর নাম আছে কোরআনে, আমার নাম আছে প্রথম আসমানে, বন্ধুর নাম আছে প্রথম আসমানে, আমার নাম আছে দ্বিতীয় আসমানে, বন্ধুর নাম আছে দ্বিতীয় আসমানে, আমার নাম আছে তৃতীয় আসমানে, বন্ধুর নাম আছে তৃতীয় আসমানে। এ জিবরাইল, আমি আল্লাহর নাম চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, রাসূলুল্লাহর নাম চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে আমি আল্লাহর নাম আছে আরশে, হাবিবুল্লাহর নাম আছে আরশে, আমার নাম আছে জান্নাতে, হাবিবুল্লাহর নাম আছে জান্নাতে। সুরে কোন ঠিক কিনা? আছে না নাই? আছে না? আল্লাহর নামের সাথে নবীর নাম জায়গা জায়গা আসেনি? যেটাই আল্লাহ সেটাই নবী, নবী যদি নর নবী, যেটাই আল্লাহ সেটাই নবী, নবী যদি নর নবী, দেখিলে ছবি পাগল হবি, দেখিলে যা তুই মদিনা, মদিনা মোর আসল ঠিকানা, বাইরে মদিনা মোর। তুমি সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, বাইরে মদিনা মোর আসল। ওই নবীজির সঙ্গ নিবি সারা জীবন সুখে রবি, ওই নবীজির সঙ্গ নিবি সারা জীবন সুখে রবি, মরা দিল তোর তাজা হবে, মরা রবে না, মদিনা মোর আসল ঠিকানা, বাইরে মদিনা মোর। এলাকার মানুষ খুব চালাক, হেরা কইতেছে টেয়াদা হুজুর আনছি, আমরা কইতাম করে হুজুরই কক। হ্যাঁ ঠিক হই নাকি? চালাক হয় আপনারা? কত চালাক আবার ভালো না। সাথে নবীজি শান গাইলে অসুবিধা আছে কোনো? এর মানে আল নবী কিন্তু আল্লাহ না, সব জায়গাতে আল্লাহর নামে সে তো নবীর নাম আল্লাহ মহব্বত করে রাখছে। সুবহানাল্লাহ কোন? এখানে আল্লাহ হলেন স্রষ্টা, নবী হলেন সৃষ্টি, আকাশ পাতাল বেশ কম, কথা কোন ঠিক কিনা? আল্লাহ হলেন কি? স্রষ্টা, নবী হলেন সৃষ্টি, অনেক পার্থক্য। কিন্তু আল্লাহ কো আমি আমার হাবিব রে এত মহব্বত করে বানাইছি, আমি আল্লাহ যত জায়গায় আছি তত জায়গায় আমার বন্ধুরে আমি রাখছি। আর জোরে কোন? আল্লাহ কো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ যেমন রব, আমার নবীও সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক বাবা, গভীর মনোযোগ। বলতেছিলাম আল্লাহর কোরআনের ভিতরে আমার আল্লাহ আল্লাহর উনিদের কথা বলেছে, মনে আসেনি? আল্লাহ যদি কোরআনের ভিতরে আল্লাহর উনিদের কথা বলে থাকে, আমি কাউসার আহমেদ আরিফি যদি বলি আপনাদের কোনো কষ্ট হবে নি। আল্লাহ কোরআনের ভিতরে বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া ওলির বহু বচন আউলিয়া, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতেও নাই আখিরাতেও নাই। যারা আল্লাহর ওলি হয়ে গিয়েছে, আলা সাবধান কেন করলেন? ও করিমগঞ্জের বাবারা, আজকে যদি করিমগঞ্জে থানার ওসি যদি বলে সাবধান, এই মরিচখালী এলাকার মানুষ পর্যন্ত সাবধান হয়ে যাবে। সবাই বলবে না জানি কি হয়েছে। ও করিমগঞ্জের বাবারা, দুনিয়ার একটা ডিসি যদি বলে সাবধান, মানুষ সবাই সজাগ হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ তো দুনিয়ার কোনো ওসি না, আল্লাহ তো দুনিয়ার কোনো আইজি না, দুনিয়ার কোনো এসমি না, দুনিয়ার কোনো ডিসি না। আল্লাহ হলেন সমস্ত সৃষ্টির মালিক, আমার আল্লাহ হলেন সমস্ত সবকিছুর স্রষ্টা।
না। আমার আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, আমার আল্লাহ হলো কঠিন বিচারের মালিকের দিনের মালিক, আমার আল্লাহ হলো জান্নাতের মালিক, আমার নবী আমার আল্লাহ হলো জাহান্নাম বানানেওয়ালা, আমার আল্লাহ হলো জান্নাত বানানেওয়ালা, আমার আল্লাহ হলো জমিনের মালিক, আমার আল্লাহ হলো আসমানের মালিক। যেই মালিকের সাথে দুনিয়ার মালিকের কোনো তুলনা চলে না, ওই মালিক বলতেছে সাবধান। কাদের ব্যাপারে সাবধান করলো? আল্লাহর ওলিদের ব্যাপারে তোমরা সাবধান হও। ইন্না নিশ্চয় যারা আল্লাহর ওলি হয়ে গিয়েছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। হে আমার মানিকপুরের বাবা, জানো নি গো আল্লাহর ওলিদেরকে আল্লাহ কেমন পাওয়ার দিয়েছে। এর ভিতরে আমি অসংখ্য আউলিয়া কেরামের জীবনের ভিতর থেকে একজন আল্লাহর ওলির কথা বলবো, যার নাম হলো মাহবুবে সুবহানী, যিনি হলেন গাউসে সামদানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। নামটা শুনছেননি? কষ্ট হইবে আপনাদের? আওয়াজ দিয়ে একটু প্যান্ডেল হারা হাউজ তত বড় করছে, আর একটু ছোটো করে দিত, মানুষ বরফুর হয়ে বইলে আরো ভালো লাগতো। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ ভাবছে প্যান্ডেলটা বড় করে করি, তাইলে মানুষও বেশি হইব না। হ্যাঁ গান গান আছে নাকি উনানো? ও বেশি না, আমরা বৈরবতে 500 টাকা একটা সিরিয়াল লই চলে। মানুষের রুচি এত নিচে নামছে, ও 500 টাকা একটা মিশা কথা কইছি। ঘরের ভিতরে ছাদের মতো সুন্দরী বৌত্রিয়া মেকআপ করে ডুপ্লিকেট সুন্দরী দেখবার লেগে হ্যাঁ বড় বয়ে থাকে। তাদেরকে আবার আমরা সমাজের মধ্যে কো হ্যাঁ ব্রেনও জ্ঞানী, হ্যাঁ একবারের ফেস আরেকবারের জায়গার লগে যে লাগায় রাখতারে হ্যাঁ রকম জ্ঞানী। কথা কন না কেরে? একবারের ক্ষেতের নকশার ভিতরে আরেকবারে খেট ডোয়া রাখছে, ফেস লাগায় লাগছে। কেন ফেস না লাগায় রাখলে তো হ্যাঁ সর্দারি বেশি দিন টিকতো না, হ্যার কাছে কেউ যাইতো না। কথা কন না কেরে? এইসব লোকগুলি দেখবেন দুইরা গিয়া গানও বয়ে থাকবো আর কবার হুজুরের কথা কি হুমতা, হুজুররা ফুরান কতই কো। কোরআন হাদিস কি নতুন না পুরান? জোরে কন। কোরআন হাদিস যদি 1500 বছর আগের পুরান হয়, তাইলে পুরাতন কোরআন শরীফের আলোচনা হুজুররা তো পুরান বই করবো না নতুন করে কই ধরবো সর্দারি করা হারাম? কথা কন না কেরে? কোরআন হাদিস যেহেতু পুরান, আলোচনা হবে পুরানটা। কথা কোন ঠিক কিনা? যাই হোক বাবা, বলতেছিলাম আমার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, উনি কি আল্লাহর ওলি কিনা বলেন? উনি শুধু সাধারণ আল্লাহর ওলি ছিলেন না, উনি হলেন মাদার জাত ওলি। এক রকমের ওলি আছে যারা সাধনা করে আল্লাহর ওলি হয়, ইবাদত বন্দেগী করে আল্লাহর ওলি হয়, রিয়াজত করে আল্লাহর ওলি হয়। আবার কিছু আছে মায়ের দোয়া পায় সে আল্লাহর ওলি হয়ে যায়। রিক্সার ড্রাইভারের ভিতরে আল্লাহর ওলি আছে, সে নিজেও জানে না। কথা কোন ঠিক কিনা? আরেক মানুষ আছে একজন আল্লাহর ওলির কাছ থেকে আরেকজন আল্লাহর ওলির সুনজরে সে আল্লাহর ওলি হয়ে যায়। আবার কিছু আল্লাহর ওলি আছে যারা মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে আসে। তাদের ভিতরে একজন হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, যিনি মায়ের পেটের ভিতরে থাইকা আমার আল্লাহ তার ওলি ঘোষণা কইরা দিছে। দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে তার কারামত প্রকাশ পেয়ে গেছে। আউলিয়ায়ে কারামাতু হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত হলো সত্য। আমি যদি আপনাদের সামনে একটা কথা বলি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ছোট ওলি না বড় ওলি? আরো জোরে কোন। আব্দুল কাদের জিলানী হলেন অনেক বড় আল্লাহর ওলি। হে আমার করিমগঞ্জের বাবা, ওই আব্দুল কাদের জিলানীর দরবারে তার একজন মুরিদ গিয়েছে। যাইয়া গো বাজান, ও আল্লাহর ওলি গো, আপনি আগামী কালকে আমার বিয়ে হবে, এই বিয়েটা আপনি নিজে পড়াইবেন। আপনি যদি আমার বিয়েটা পড়ান তাহলে আমি মুরিদ হওয়ার জন্য ধন্য হয়ে যাব, কারণ আমার বিশ্বাস হুজুর আমার বিয়েটা পড়াইল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মুরিদ যখন এই আবদারটা করলেন, উনি বলে ঠিক আছে বাবা, আমি তোমার বিয়েটা পড়াইতে রাজি আছি। তোমার আগামীকালকে বিয়েতে আমি চলে যাব সময় মতে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রওনা করলেন তার বিয়েতে যাবে। যাওয়ার সময় আব্দুল কাদের জিলানী
জিলানী মাগরিবের নামাজটা আগের দিন পড়লেন, পইরা উনি একটু মুরাকাবা করলেন। আল্লাহর ওলি যারা হয়ে যায় তারা যদি কখনো মুরাকাবা করে, তারা যদি কখনো ধ্যান করে, তারা যদি কখনো মুশাহাদা করে, তারা যদি কখনো ফানাফিল্লা বাকাবিল্লা সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, জোরে সোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর রঙে যারা রঙিন হয়ে যাবে রে, ওই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মুরিদ বলতেছে, হুজুর আপনি আমার বিয়েটা নিজে পড়াইবেন, আপনি বিয়ে না পড়াইলে আমি কিন্তু বিয়ে করতাম না। আব্দুল কাদের জিলানী ওই দিন মাগরিবের নামাজ পড়ে এমন ভাবে মুরাকাবা করলেন, মুরাকাবা যখন আল্লাহর ওলিরা করে তখন আল্লাহর ওলিরা বলতে পারে একটা মানুষ কতদিন বাঁচবে, কতদিন পরে মারা যাবে, এইটা বলার ক্ষমতা কে দিছে? আরো জোরে কোন কে দিছে? আল্লাহ যদি ইচ্ছা করে রে মরিচকারীর বাবারা, এ মানিকপুরের বন্ধুরা, আল্লাহ যদি ইচ্ছা করে, যদি আপনাকে আল্লাহ দান করে, আপনিও পারবেন বলতে। এটা কোনো এমন কোনো বিষয় না। আমার আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন তাদের কাছে আমার আল্লাহ এরকম একটা রাউটার দিয়েছেন, এরকম একটা আমার আল্লাহর পাওয়ার দিয়েছেন, কলবের পাওয়ার। আমরা হইল দুইটা চক্ষু, আল্লাহর উলিদের হইল চারটা চক্ষু। জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা হলো জাহিরি, দুইটা হলো বাতিনি, দুইটা আমরা দেখতে পাই। এই দুইটা চোখ দিয়ে আমরা আকাশ দেখি, এই দুইটা চোখ দিয়ে আমরা জমিন দেখি, এই দুইটা চোখ দিয়ে আমরা দুনিয়ার সৌন্দর্য দেখি। আর কলবের যেই দুইটা চক্ষু দিছে গো ও বন্ধুরা, ওই দুইটা চক্ষু দিয়া তারা যখন দান করে, পুরা পৃথিবীটাই আমার আল্লাহ তাদের চোখের সামনে তুইলা দেয়। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী মুরাকাবা করে মনটা খারাপ। ওনার যে খাদেম ছিল জিজ্ঞেস করে, বাজান মনটা খারাপ কি লাগিয়া? বলে আগামীকাল কি বিয়েতে যাবেন? মন খারাপ করার কিছু না, আরো খুশি হওয়ার কথা। কথা কোন? বিয়েতে যাইবেন, মন তো খুশি হওয়ার কথা, বেজার কি লাগিয়া? বলে আমার মুরিদের তারে নিয়ে একটু মুরাকাবা করলাম, যে দেখি তার কি অবস্থা তার জীবনের। আমি মুরাকাবা করে এমন একটা জিনিস পাইলাম রে বাবা, যেটা পাওয়ার কারণে আমার মনটা খারাপ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর উলিদের সামনে দেখবেন যারা বয়াত হয়েছেন, মুরিদ হয়েছেন, চরমনের পিসবের কাছে হন, আর আমাদের মহিষের কান্দিতে হন, সোনাকান্দা হন, অথবা পাড্ডা দরবারে হয়েছেন, যেখানেই হয়েছেন দেখবেন পীরের সামনে গেলে মনের মধ্যে একটা ভয় কাজ করে। করে না? করে। সবাই বুঝতেন না, যারা গেছেন না তারা তো বুঝবেন না। এই ভয়টা কাজ করে। তো উনি আর দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন না, হুজুর কি সমস্যা? পরের দিন গেলেন দুইজনে, বিয়েটা পড়ায়া হুজুর বলছিল যে বাবা আমি তো খুব ব্যস্ত মানুষ, শুধু নামাজ তোমার বিয়েটা পড়ায় আমি চলে আসব। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বিয়েটা পড়ায় আর আইলো না, জামাইয়ের সাথে জামাইয়ের বাড়ির মধ্যে চলে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। জামাই বড় খুশি। হুজুরে বলছিলাম শুধু বিয়ে পড়াই তো, হুজুর আমার বাড়িতেও আসছে, আল্লাহর ওলি আমার বাড়িতে আসছে। আল্লাহর ওলিরা যদি আমার বাড়িতে আসে তাহলে তো আমার জীবনটা ধন্য। কথা কোন ঠিক কিনা? এই কথা চিন্তা করলেন। আবার ছেলের বাপ মা ওরাও বড় পীর সাহেবের মুরিদ ছিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন, তারাও খুশি। বাড়িতে গেলেন, ভাবছে হুজুর তো সারাদিন থাকলেও রাত্রে তো আর থাকতো না, মাগরিব অত এশার পড়ে যাইব গা। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এশারের নামাজ পড়েও গেল না, মাগরিব পড়েও গেল না। বলতেছে বাবা আজকে আমি আর যাবো না, আজকে তোমাদের বাড়িতে রাত্রে আমি থাকবো। আর জোরে কোন সুবহানাল্লাহ। মুরিদ ডাক দিলেন আব্দুল কাদের জিলানী, ও বাজান গো আপনি তো বললেন চলে যাবেন, কিন্তু মাগরিব বললেন গেলেন না, এশা বললেন গেলেন না, এখন বলতেছেন সারাটা রাত আমার বাড়ির মধ্যে থাকবেন, তার কারণটা কি? হুজুর ডাক দিয়ে কই বাজান রে, ও
বাজান, শুধু থাকবই না, শুধু থাকবই না, আজকে রাত্রে তুমি থাকবা বাহিরে, আর তোমার বিবি যেই ঘরে থাকবে ওই ঘরের মধ্যে আমি আব্দুল কাদের জিলানী থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই বুঝতে পারে না রে উলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। সবাই বুঝতে পারে না রে উলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। কথা কোন ঠিক কিনা? সবাই কিন্তু বুঝতে পারে না আব্দুল কাদের জিলানী এত বড় মাকামের আল্লাহর ওলি, যিনি আউলিয়াদের সর্দার। চোর বেটা যাই চুরি করতে বড় পীরের ঘরে, চুরি করব দূরের কথা, রইল চোরাই পড়িয়া রইল চোরাই হইয়া জ্ঞানী। এদিক দিয়ে আস্তে আস্তে পোহাইল রজনী বড় পীর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। যে বেটার দরবারে সুর যায় চুরি করতে পারে না, দরজা দিয়া ঢুকছে ঠিক, সারা রাত্র ঘুরছে, দরজা আর খুঁজা পাইল না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানী বলে, বাবা আজকে রাত্রে তুমি বাহিরে থাকবা, নতুন বৌমা যেই ঘরে থাকবে ওই ঘরে আমি আব্দুল কাদের জিলানী রাত্রে থাকবো। মুরিদ কো হুজুর বুঝি আমার বউরে পছন্দ করে লইছে। নাউজুবিল্লাহ। না, বড় পেশাব কি নারী লোভী? আল্লাহর ওলিরা কি নারী লোভী হতে পারে? জোরে বলেন পারে? এক হুজুর তার 400 মুরিদান নিয়ে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, যাওয়ার পথে একটা সুন্দরী মেয়ে নদী থেকে পানি তুলে কাকে কুলসি নিয়ে বাড়িতে ঢুকতেছে, হুজুর ছায়া রইছে। কিছু মুরিদ থাকে না ঠেড়া টাইপের, দেহস না হুজুরে পিসা বইও ছায়া থাকে, তা আমরা মুরিদ দিয়ে চাইলে দুষ কি? আল্লাহ রুলি তো শূন্য করতেছে, বাবা এদিকে আয়ো, এই বাড়িতে হতো গিয়া দেহ তো মেয়েটা কি করতেছে। গিয়া দেহে মেয়ে ফুট করে পড়ে গেছে, মেয়ের কাকে যে কুলসি ছিল কুলসিটাও পইরা ভেঙে গেছে, বাড়ির মধ্যে একটা কান্নাকাটি শুরু হয়ে গেছে। হুজুর বললেন, বাবা কি দেখছো? বলে হুজুর কান্নাকাটি। বলে কিসের কান্নাকাটি? বলে হুজুর মেয়েটা তো হুট করে পইরা আত্মা চলে গেছে। বলে তুমি ভাবছো আমি মেয়ের দিকে তাকাইছি? আসলে মেয়ের দিকে তাকাইছি না, এই মেয়ের পিছনে পিছনে যে আজরাইল দৌড়াইতেছে, ওই আজরাইল যে দৌড়াইতেছে মেয়ে আজরাইলটারে দেখতাছি। জোরে কোন সুবহানাল্লাহ। ক্ষমতা দিছে কে? হ্যাঁ জোরে কোন দিছে কে? ক্ষমতা দিছে আল্লাহ। জলে আমার মতো মোল্লা। কথা কন ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। যাই হোক, গভীর মনোযোগ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যেই মাত্র এই কথা বলল রে, ছেলেটা কানতে কানতে বাড়ি থেকে বের হয়ে গেল। হুজুর বুঝি আমার বউরে পছন্দ করে লাইছি, না হইলে হুজুর কেন আজকে আমার বাসর ঘরে যাইব? বাসর ঘরে যাওয়ার কথা আমার, হুজুর কেন যাইব? মেয়ে ভাই ওই ছেলের মা বাপ দুইজনে বড় পীরের মুরিদ। জিজ্ঞাসা করলেন, না বাবা কেন থাকবেন? হুজুর আপনি কেন থাকবেন? আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বললেন, ও মা তুমি হইলা আমার ছেলের বউ, তুমি হইলা আমার মা। কারণ মা এমন একটা জাতি রে, যে মায়ের পেটে আব্দুল কাদের জিলানী হয়েছে, যে মায়ের পেটে শাহজালালের মতো আল্লাহর ওলি হয়েছে, যে মায়ের পেটে শাহবর্ণের মতো আল্লাহর ওলি হয়েছে, যেই মায়ের পেটে রে স্বয়ং আমার দয়াল নবীজি এসেছে। অসংখ্য নবী পয়গম্বর যে মা জাতির পেটে আসছে, ওই মা জাতি হইলা তুমি। ও করিমগঞ্জের মা গো, ও আমার মানিকপুরের মা, তুমি যদি তোমার সন্তান পেটে রাইখা তুমি যদি পর্দায় থাকতে পারো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তুমি যদি কোরআন তেলাওয়াত করতে পারো, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারো গো, তুমি যদি মিলাদ শরীফ পড়তে পারো, তুমি যদি কিয়াম শরীফ করতে পারো, আমি চ্যালেঞ্জ দিয়া এই মাহফিল থেকে বইলা দিতে পারি গো, তোমার পেট থেকে এই বাংলার জমিনে আবার শাহজালালের মতো আল্লাহর ওলি আগমন করবে। আর যদি তুমি মা
পেটে সন্তান রাইকা সিনেমা দেখো গো, স্টার জলসা দেখো গো, কিরণমালা দেখো গো, হিন্দি মুভি দেখো গো, হিন্দি ছবি দেখো গো, তোমার পেট থেকে শাহজালাল তো আসবেই না, বরং শাহজালালের পুরপুরিতে সালমান শাহ আইতো পারে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আপনারা শাহজালাল চান নাকি সালমান শাহ? ও একজনে চুপ করে রয়েছে, হুজুর শাহজালাল না সালমান শাহ হইলে অসুবিধা নাই, বড় নায়ক। শাহজালাল না সালমান শাহ বলেন? যদি শাহজালাল চান বিবির পর্দায় ঢোকান, কারণ বেপর্দা নারীর ঘরে কখনো শাহজালাল আসে নাই। কতক্ষণ ঠিক কিনা কোন? যদি শাহজালাল চান মেয়েরে পর্দায় ঢুকান, শাহজালাল চান মায়েকে পর্দায় ঢুকান। একটা মা যত পর্দানুসীন, যত আবেদা, যত সালেহা হবে, একটা সন্তান তত বড় আল্লাহ ওলি হওয়ার সম্ভাবনা থাকে। কতক্ষণ ঠিক কিনা? কোন দায়ুস কোন নারীর ঘরে কখনো আল্লাহর ওলিরা আসে না, নাকি আসে? আব্দুল কাদের জিলানী, কষ্ট হবে আপনাদের, সামনে যাইতাম। উনি বলে, মা তুমি হইলা আমি আব্দুল কাদের জিলানীর মা, তুমি হইলা আল্লাহর ওলিদের মা, তুমি হইলা সকল নবীদের মা, তোমার জাতটা বড় দামি জাত গো মা, আমি তোমার কোনো সর্বনাশ করতে আসি নাই, তুমি তোমার জায়গার মধ্যে থাকো, আমি আব্দুল কাদের জিলানী আমার কাজ যা করার সব আমি করব। জোরে কোন সুবহানাল্লাহ। রাত্র যখন গভীর হয়ে গেলেন, মেয়েটা তাকায় দেখে রে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একটা জায়নামাজ টান দিয়া লইলেন। ওই জায়নামাজটা হাতের মধ্যে নিয়া ওই আব্দুল কাদের জিলানীর মুরিদের বিবির মাথার উপরে স্বর্ণ ভরে বিছাইছে। আর জোরে কন না। আমার বাংলার শাহজালাল যদি পানির উপরে জায়নামাজ বিছায়া নদী পার হইতে পারে, তাহলে আমার আব্দুল কাদের জিলানী মাথার উপরে স্বর্ণ ভরে জায়নামাজ বিছাইতে পারেনি? অনেকেও বিশ্বাস করবো না, হুজুরে আজগুবি কথা কইেন না। অসম্ভবকে সম্ভব করাই আল্লাহর ওলিদের কাজ। আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ ক্ষমতা দিছে, দিক্কা পারে। সুবহানাল্লাহ কোন? চরমোনাই পীর সাহেবের নাম শুনছেন আপনারা? আমার কি এই মোবাইলে আছে কিতাবটা, ছবি তুলে আনছি, ডাইরেক্ট কিতাব আনি নাই, ব্যাগই আনছি না, কারণ যাই আমগা। কিতাবের নাম হলো বেদে মারেফত ইয়াদে খুদা। আপনি গুগলে চার্জ দেন, ওই কিতাবের মধ্যে বর্তমান যে পীর সাহেব চরমোনাই হুজুর, ওনার দাদা সৈয়দ ইসহাক সাহেব, উনি লিখতেছে একজন আল্লাহর ওলি একজন মরা মানুষের কবরের পাশে যায়া বলছে, আমার হুকুমে তুমি জিন্দা হও। কইতে দেরি ওই মরা মানুষটা জিন্দা হইয়া দাঁড়াইতে দেরি করে নাই। লেখছে কাটা? চরমোনাইর পীর সাহেব, বর্তমান যে ওনার দাদা হুজুর। কে লেখছে? কে লেখছে? ওনার দাদা হুজুর লেখছে। আচ্ছা, উনির মতো লোক যদি লিখতে পারে, অত বড় মাকামের ওলি ওনারা, উনি যদি লিখতে পারে, তাহলে আমি বললে অসুবিধা আছে? শুধু এই কথা না, ওই কিতাবের ভিতরে একটা শব্দ আসছে, যেই লোকের নাতিও মারা গেছে, গাবিও মারা গেছে, ওই পাগল আল্লাহর ওলি নাকি বলছে আল্লাহর মনে কোনো আন্তাজ নাই। নাউজুবিল্লাহ। আল্লাহর আন্তাজ আছে না নাই? কতক্ষণ আছে না নাই? শরীয়তে কইলাম নাউজুবিল্লাহ, কিন্তু আল্লাহর ওলি কোন ধ্যানে, কোন প্রাণে, কোন মনে গিয়া কইছে আন্তাজ নাই, এটাকে আমি জানি? যেরকম জানি? জানি না। আপনাদের এলাকার একটা ছেলে, আমার বন্ধু, আজকে 9 বছর যাবত, তরিকুল ইসলাম, আমার বন্ধু মাসুদ, ওনারা আমার বন্ধু হওয়ার আগে প্রথম যেদিন দেখা হয়েছে, আমনে আমনে করতে করতে জান শেষ। ওখানে তুই তুই করি, আমি যত বড় বক্তই গেছি গা, প্রত্যেক লাইতে 15-20 হাজার টাকা লইয়া ওয়াজ করি, এই বেটা রহে তুই তুই করে। তাহলে প্রথম দিন তুই তুই করতেছে, আমারে আমনে আমনে করছে। পরে কি করছে? ওখানে তুই তুই করে, কেরে গভীর সম্পর্ক হইতে হইতে হনার তুই তুকারি এটা আমাদের কাছে লাগে না। কেন কইতেছে হুজুর আয়েন? আমি হুজুর কইছে বেটা তুই তুই করতে, যে বন্ধু এবার এটা জানে, কথাটা বুঝছেন না? তাহলে আল্লাহর ওলিরা যখন ওই মাকামে পৌঁছিয়া যায়, তখন আন্তাজ নাই কথাটা কইলেও আমার আল্লাহ রাগ করে না, আমার আল্লাহ হাসে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে চরমোনাই পীর সাহেব হুজুর লেখছে, তাহলে উনি কি না বুঝা লেখছে?
কথা কন না করে আসেন আমার কাছে যদি না দেখাইতাম পারি হনে তাহলে আমার কান্ডা কাটটা দিব আপনার জুতার তলে লাগাই দিবেন আমি যাই আমাকে মেরা হইয়া তখন ঠিক না যাই হোক বাবা আমি ওই দিকে গেলাম না আমি শুধু বুঝাইতে চেষ্টা করলাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মাথার উপরে স্বর্ণ পরে জায়নামাজটা বিছায়া দিলেন ওই আমার মানিকপুরের বাবা ও আমার করিমগঞ্জের বন্ধুরা আল্লাহর ওলিদেরকে আল্লাহ কেমন পাওয়ার দিয়েছে শাহজালাল যদি নদী পার হইতে পারে আব্দুল কাদের জিলানীও স্বর্ণ পরে জায়নামাজ বিছাইতে পারে কথা কোন ঠিক কিনা উনি জায়নামাজটা বিছাইলেন এই জায়নামাজের উপরে উনি বসলেন আওয়াজে মনো এই মুরিশখালীর এই মানিকপুরের মানুষও মনো জায়নামাজ হাওয়ার উপরে বিছায়া বইতে পারেননি আপনারা না চুপ থাকতেছেন মানে পারেন তাহলে কোন পারেননি পারেন না কিন্তু আল্লাহর ওলিরা পারে আব্দুল কাদের জিলানী জায়নামাজটা বিছায়া এইটার উপরে বসলেন সারা রাত্র কাটাইলেন সকালবেলা শ্বশুর আর শাশুড়ি কই বৌমা ও বৌমা গো সারা রাত তোমার সঙ্গে কি কি হয়েছে আমাদেরকে একটু বর্ণনা দাও আব্দুল কাদের জিলানী কি কি করেছে একটু আমাদেরকে বর্ণনা দাও মেয়েটা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেছে ডাক দেখো শ্বশুর আব্বা ও শ্বশুর ও শাশুড়ি আম্মা আমি যখন রাত্রের বেলা বাসর ঘরে ঢুকলাম আমার ঘুমটাটা একদম দেওয়া আব্দুল কাদের জিলানী আমার ঘরের ভিতরে ঢুকলেন ঢুকে আমার একটা সালাম দিয়ে দিলেন আমি সালামের জবাবটুকু দিয়ে দিলাম আমাকে বলতেছে মা গো তুমি কোনো ভয় পাও না কোনো চিন্তা কইরো না আমি তোমার ক্ষতি করার জন্য আসি নাই তুমি হইলা মায়ের জাতি তুমি হইলা শাহজালাল শাহপরান শাহ মাকদুম শাহ সুলতান শাহ আমানত আল্লাহর ওলিদের মা ওই জাতি হইল মেয়ে মা জাতি মা গো চিন্তার কোনো কারণ নাই এই কথা আমার যখন বললেন বলার পরে আমি তাকায় দেখতেছি ওই লোকটা একটা জায়নামাজটা বিছাইলেন আমার মাথার উপরে ওই আব্দুল কাদের জিলানী বসলেন বৈশা বৈশা কি যেন আল্লাহর সঙ্গে কথা বলে কিছুক্ষণ পরে পরে যা সময় হয় নাই যা সময় হয় নাই এইভাবে তিনবার বলছে যা সময় হয় নাই ডাক দিয়া কই বৌমা গো ও বৌমা আমার আর বুঝতে কোনো বাকি নাই এটার মধ্যে অবশ্যই কোনো একটা রহস্য আছে এই রহস্যটা কি আমি একটু আমার বড় পীরের জিজ্ঞাসা করি ফজরের নামাজের পরে জিজ্ঞাসা করলেন বাজান আপনি কেন এইরকম কাণ্ড ঘটাইলেন উনি বলতেছে আমি যখন আমার মুরিদ যখন আমার দাওয়াত দিল বিয়ের মুরিদের তকদিদের জন্য আমি একটু মুরাকাবায় গেলাম যেই মাত্র মুরাকাবায় গেলাম গো যাওয়ার পরে আমি দেখতেছি আমার মুরিদ যেই মেয়েটারে বিয়ে করবে এই মেয়েটা বাসর রাত্রে মারা যাইব বাসর ঘরে যদি আমার মুরিদ মারা যায় গো আমার মুরিদের বেবিটা মারা যায় তাহলে কিন্তু আমার নামের কলঙ্ক হবে আমি বড় পীরের মুরিদে বাসর ঘর বউ মেরা লাইছে তখন ঠিক না এই জন্য আমি আল্লাহর কাছে দুইটা হাত তুললাম রব্বুল আলামিন ও মালিক মাওলা গো আমি তোমার কাছে দুইটা হাত তুললাম মুনাজাত করে আমার এই মুরিদের বিবির হায়াতটা তুমি একটু বাড়ায়া দাও আল্লাহ কো আব্দুল কাদের আমি বাড়াইতে পারতাম না আল্লাহ তুমি বাড়ায়া দাও আল্লাহ বাড়াইলো না আমি চিন্তা করলাম আল্লাহর সঙ্গে পারি আর না পারি আজরাইলের সঙ্গে তো ঠিকই পারুম কথা কন না কেরে মুসা নবী যদি থাপ্পড় মাইরা আজরাইলের চক্ষু ফালায়া দিতে পারে রে আব্দুল কাদের জিলানী তার এত বেলায়েতের পাওয়ার আমার আল্লাহ দিয়েছে আখিরি নবীর উম্মত হওয়ার কারণে উনি যদি ইচ্ছা করে তাহলে শখ না জানোবার করতে পারবো কথা কোন ঠিক না আল্লাহরে বললাম আল্লাহ যখন দেই নাই আমি বাসর করে চলে গেলাম দেখি আজরাইল জানটা কেমনে নে দুনিয়ার সবার চক্ষু পাকি দিতে পারে কিন্তু আল্লাহর ওলিদের চক্ষু আজরাইল পাকি দিতে পারে না আরে রংমহলে থাকবা গো তুমি পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মন ছড়াই ডকিবে আসিয়া দুয়ারে প্রহরী তুইয়া প্রবেশিল কে মোহনে আর কি দেখা হবে গো সই জীবনে কথা কোন ঠিক
কিনা? হাজার হাজার মানুষ এই মুহূর্তে আইসা যদি আমি কাউসার আহমেদ আরিফির ভিতর থেকে রুহটা বের কইরা নেই গো, আপনারা সবাই তাকায় তাকায় দেখবেন। আজরাইলে কিন্তু কেউ দেখতেন না। এটারই কইছি রংমহলে থাকবারে তুমি পালঙ্কে শইয়া, কোন সন্ধানে মনচুরাই ঢুকিবে আসিয়া, কথা কোন ঠিক কিনা? মনচুরাটা দুনিয়ার কেউ না, ওইটা হলো আজরাইল, ওইটা হলো আজরাইল। উনি বললেন আমি চলে গেলাম বাসর ঘরে। আজরাইল আসলো 12টার পরে রুহ নেওয়ার জন্য। আজরাইলে বললাম সর, সময় হয় নাই, যা সময় হয় নাই। আজরাইল আল্লাহর কাছে বারবার যাইয়া বলে আমি কই আজরাইল রে, পারি নাই আমার আল্লাহর সঙ্গে রে, কিন্তু তোর সঙ্গে ঠিকই বারম। আল্লাহরে কো হায়াত বাড়াইতো, এই বাসর ঘরে যদি আমার মুরিদের বিবিটা মারা যায় তাহলে আমার নামের কলঙ্ক হয়ে যাবে। এরপরে 2-3 বার গেল। আজরাইলকে আমার আল্লাহ বলে যাও ওই আব্দুল কাদের জিলানীর সঙ্গে একটু সাবধানে কথা কইও, কারণ মুসা নবীর কথা মনে আসেনি। আর জোরে কর না, মুসা নবীর কথা। আজরাইল কই হুজুর আল্লাহ শরণ আছে, বলে তাইলে একটু সাবধান থাইগো। মুসা থাপ্পড় দিছে, চক্কু পড়ছে, আব্দুল কাদের থারপা দিলে জানবের হইতে পারে, কথা কোন ঠিক কিনা? উনি বললেন যাও, সময় হই নাই। আল্লাহকে দুস্থ বলো না কি চাও। উনি সেজদা দিলেন। সেজদা যখন দিছে, বন্ধু যখন পরিপূর্ণ সেজদা দিয়ালা, আল্লাহকে আমার আরশটা থরথরায়া কাঁপে। আল্লাহর ওলিরা যখন সেজদাতে চইলা যা থরথরায়া কাঁপে, তখন আমার আল্লাহকে ও বন্ধু কি চাও তাড়াতাড়ি বলো। আমার আরশ তো কাঁপতেছে। আরশ আল্লাহর জায়গা, আল্লাহর বাড়ি। আচ্ছা আরশটা কি আল্লাহর সৃষ্টি না? কথা কন না কেরে? তাইলে আল্লাহ কি আরশের আগে না পরে? আগে। তাইলে আরশ যখন ছিল না, আল্লাহ তখন বাড়ি কই আছেন? তখন তো আল্লাহর বাড়ি আরশে। কথা কন না কেরে? যখন কিছু নাহি ছিল তখন তুমি কোথায় ছিলা? কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা? নিজের রূপ করিয়া গোপন, আরে নূর নবীর রূপ করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধন মানুষ বানাইলা। ঠিক কিনা কন? আমার সামনে অর্থটা একটু চিন্তা করে দেখেন না। আল্লাহর যখন কিছুই ছিল না তখন আল্লাহ কই আসছিল? আল্লাহ আসছিল কি ছিল না বলেন? ছিল। কিন্তু আল্লাহ দেখেন আবার নিজের রূপটার একটু গোপন রেখা নবীজির রূপটা আল্লাহ বানায় একটা প্রেমের বাজার সাজাইছে। আল্লাহ বয়া বয়া দেখে কত খেলা জানে দয়াল রে, জানিনি? কতক্ষণ জানিনি? উনি বললেন আল্লাহ হায়াত বাড়াও। আল্লাহ বাড়াইলেন 1 দিন, বাড়াইলেন 2 দিন, বাড়াইলেন 3 দিন, বাড়াইলেন 4 দিন, বাড়াইলেন 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন। আল্লাহকে আর সামনে যাইতে পারতাম না। আব্দুল কাদের কই আল্লাহ গো, ও আল্লাহ, আরো 5 মিনিট ফাইলাইছি, অসুবিধা হইব? ভাবছিলাম কইছে ওখানে শেষ করে দিন, দেখি ফার্স্ট লিহা আছে। হ্যাঁ হাই রে, তাহলে আমার যেমন বয়া রাখছে, আমি যেমন প্রতিশোধ করছি এমন বলে প্রতিশোধ করছি আরেক বাটারে দিয়া। একবারটা বাইরে আইসি রক্ত দিয়েছি, আরেক বাটারে, এটা কইল কষ্ট হইব? শেষ করে এলে 2 মিনিটে? আচ্ছা শুনেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তুমি তো সব কিছুর মালিক, তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশার ফকির, এসব তোমার কুদরতের কারবার, এসব তোমার কুদরতের কারবার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমরা। আল্লাহ সব কিছুর মালিক না? আল্লাহ তুমি সব কিছুর মালিক। আমি আব্দুল কাদের জিলানী তো কিচ্ছু না, আমি 0। তুমি যেহেতু 8 দিছো, আমি 8-এর লগে একটা 0 বয়ে দিলাম। কি বয়ে দিলাম? একটা 0। আমার তো কিচ্ছু নাই, তোমার কাছে 8 80 দিকানে দিছো, আমার তো কিছু নাই, আমি একটা 0 দিয়ে দিলাম। 0টা যখন দিছে আল্লাহ কো 80 দিন নাকি 80 সপ্তাহ নাকি 80 মাস নাকি 80 বছর? আব্দুল কাদের কো যেহেতু 80 বছর আয়া পড়ছে তাইলে 80 বছর হইছে। সুবহানাল্লাহ। কোন এখন কইবেন হুজুর আব্দুল কাদের আল্লাহর লগে কথা কইছে কেমনে? মেহেন্দি পাতার ভিতরে লাল রং যেমনে। কথা কন না কেরে? এলহামের মাধ্যমে আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কথা বলতে পারে। নবীগণ ওহীর মাধ্যমে কথা বলছে, আর আল্লাহর ওলিরা ডাইরেক্টলি এলহামের মাধ্যমে কথা বলে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী দা যায় কইছে এলাকাতে আমি নবী, কত মানুষ মারছে। আল্লাহর ওলিরা কি আয়া কো যে আমি আল্লাহর ওলি? আল্লাহ কো মানুষ যায় কো হুজুর আপনি আল্লাহর ওলি, আমারে মুরিদ করেন। কথা বলতে কি না? এই যে অনেক পীর সাহেবরা যে আসে বিভিন্ন দরবার থেকে যায়, ওনারা কি কো আমি আল্লাহর ওলি মুরিদ হও? কিন্তু গিয়া দেখেন
নবীরা যায় বলতো যে আমি আল্লাহর নবী, আমার নবী হিসাবে মানো। আল্লাহ আমার বন্ধুদের সাথে আলাদা একটা প্রেম আমার আছে, কারণ এটা আখিরি নবীর উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। এটা সব কিছুর মর্যাদার মালিক আল্লাহ দিয়েছেন নবীর ওসিলায়। জোরে কোন ঠিক কিনা? যাই হোক বাবা, আর সামনে গেলাম না, 5 মিনিটের মধ্যে 2 মিনিট